হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? রিয়াজ লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আর দেখো তো আমরা কোথায় এসে গেছি। আজ আবার চলে এসেছি এখানে। তো আগের ব্লগে বলেছিলাম না যে এখানে একটা স্পাইস ফ্যাক্টরি তৈরি হবে, তো সেই কাজই শুরু হয়ে গিয়েছে। আজ কত দূর এগোচ্ছে, আর কি কি মেটেরিয়াল লাগবে এখন, আর ছাদটাই বা কবে নাগাদ ঢালাই পড়বে, সমস্ত বিষয়ে একটু কথাবার্তা বলা। এছাড়া আরও কয়েকটা টুকিটাকি ছোটোখাটো কাজবাজ সেরে নিতেই আজ এখানে আসা। আর এসেই দেখো গোলাপ জাম পেড়ে খাওয়া শুরু হয়ে গিয়েছে। দেখা যাক। তুই তো বললি পাকা খাবো না, তা পাকা না হলে এরম হবে। পাকা করে ছোট, কাঁচাগুলো বড় হয়েছে। পাকাগুলো ছোট। এবছর কি হয়েছে বলো তো, বৃষ্টি তেমন হয়নি তো, আর ফল টলের সাইজও তেমন বাড়েনি। আর তাতে হয়েছে কি, আগেকার ফলগুলো ছোট ছোট সেগুলো পেকে গিয়েছে, আর কদিন আগে যে বৃষ্টিটা হলো একটু, তাতে কয়েকটা বেড়ে মানে বড় হয়েছে, সেগুলো আবার পাকেনি। তাই মেয়ে বলছে আমি খাবো না বড়টা, ছোটোগুলোই ভালো, ছোটোগুলোই পাকা। তো আমি চলে এসেছি দেখতে আরও কিছু পাকা ফল পাওয়া যায় কি না। আর পেয়েও গেলাম, দেখো এটা একেবারে পেকে টুসটুস করছে। তোমরা কারা কারা খেতে পছন্দ করো গোলাপজাম? চলে এসো আমাদের বাড়িতে, নিমন্ত্রণ রইল। আর একটু খুঁজে দেখি পাওয়া যায় কি না। গাছ যখন আছে ফল নিশ্চয়ই পাওয়া যাবেই। ওই দেখো পেয়েও গিয়েছি, এইগুলোও পেকে গেছে ভালোই। তো পেরে নিয়েছি, চলো খেয়ে দেখি কেমন হলো, মিষ্টি কিনা। আরে এদিকে মেয়ে তো একদম দাঁড়াতেই দিচ্ছে না, কখন আমি খুলে দেবো আরও খেয়ে দেখবে। বাড়িতে এরকম একটু গাছগাছালি না থাকলে ভালো লাগে বলো? এক একটা সিজনে এক একটা ফল হবে, সবজি হবে, আর খাওয়ার থেকে নিজে হাতে তুলতেই বেশি মজা লাগে, তাই না বলো? আর এই যে দেখো ছোট ছোট গাছগুলোয় কি সুন্দর পেঁপে ধরেছে। এর আগেও কিন্তু পেঁপে খাওয়া হয়ে গিয়েছে এই গাছের, আবার ফল এসেছে। আর এই যে দেখো কাজটা ফাইনালি শুরুই হয়ে গিয়েছে। প্রথমে মনে হয়েছিল বাড়ির ভেতরে এইসব কাজবাজ হবে, কেমন লাগবে না লাগবে দেখতে। তারপর মনে হলো বাড়িটা এইভাবে পড়ে থাকার থেকে অন্তত কাজবাজ হোক, বাড়ির ভেতরে মানুষজনের যাতায়াত তো থাকবে সবসময়। আর এই যে দেখো আমার সেই লক্ষ্মী আমড়া গাছ, 12 মাস ফুল ফল দুটোই পাবে। আর ফলও কিন্তু পাবে বিভিন্ন সাইজের, কেউ একদম পেকে গিয়েছে, কেউ বা মাঝারি সাইজের, আবার কেউ বা ফুল থেকে সবে ফল হতে শুরু করেছে। ভাবছি আজ কটা আমরা নিয়েই যাব। আর এগুলো দিয়ে কি কি বানাই জানতে হলে আমার পরের ভিডিও দেখতে হবে কিন্তু। সব গাছগুলো একটু করে দেখে নিচ্ছিলাম কার কেমন অবস্থা। আর এই দেখো অশ্বত্থ গাছটা কোথায় হয়েছে দেখতে পেলে? একটা বট গাছ তো টবে আছেই, আবার এই অশ্বত্থ গাছটা দেখছি হয়েছে, ভালোই হয়েছে। দুজনের নাকি পাশাপাশি থাকা ভালো। আর এই যে দেখো আগের দিন দেখে গিয়েছিলাম আমের থোকা, এখনো পাকেনি, কয়েকখানাতেই নিয়ে যাবো ভাবছি। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।